আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ঈদের ছুটি কাটিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি মূলত বাড়ি গেলে ভিডিও আপলোড করি না, আপনাদের সাথে তেমন আর যোগাযোগ থাকে না। তারপরেও চেষ্টা করলাম এই ভিডিওটা আপলোড করার। ঈদের শ্বশুর বাড়ি গিয়েছিলাম আর সেইখান থেকে সোজা চলে গিয়েছি এইবার আমার নানির বাড়ি। আম্মুর এখানে এবার আর যাওয়া হয়নি। তো নানির বাড়িতে গিয়েছি মূলত আম, কাঁঠাল, জাম এইগুলাই খেতে আর সব ভাই বোন মিলে আড্ডা দিতে। আসলে আমার নানির বাড়িতে এক একটা সিজন থাকে, সেই সিজনে আমরা সবচেয়ে বেশি আনন্দ করি আর মজা করি। যেমন ধরুন শীতের মধ্যে আমার আম্মুর সব খালারা আসে, আবার আমার নিজের সব খালাতো ভাই বোন সবাই, আমরা 3 বোন, অনেক বেশি মজা হয়। সেই রকম আবার এই আম কাঁঠালের মধ্যেও একই অবস্থা, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এইবার গিয়েছি আর যেহেতু আমি আপনাদের সাথে সকল ভিডিও শেয়ার করি, তো ভাবলাম যে চলুন আজকে এই আমের বাগানের ভিডিও শেয়ার করি। আমার 2টা মামা আর তাদের আম বাগান আছে। তো সেই যে আমি এমন সময় গিয়েছিলাম গাছের প্রায় অর্ধেক আমি পেরে বিক্রি করে দেওয়া শেষ, আর এইটা প্রায় মাছ বরাবর হবে, ঠিক সেরকম সময় আমি ভিডিও করেছিলাম। তারপরে দেখুন বেশ আম আছে গাছে। তো দেখুন আম পেরে একদম ঝুড়ি বোঝাই করে ফেলেছে। মাঝে মাঝে আমার মামারা আমের বাগান সহ বিক্রি করে দেয়, আবার মাঝে মাঝে এরকম করে আম পেরে মন হিসাবে বিক্রি করে। বোঝেন তাহলে, যাদের বাগান থাকে তাদের বাড়িতে একদম আম খাওয়ার হুড়োহুড়ি লেগে যায়। প্রতি বেলায় অন্তত 2-3 বার করে আম কাটাই লাগবে, গামলা গামলা করে। আর আমার হাতের আম মাখানো সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি লেগে পড়ি আম মাখাতে, জাম মাখাতে। তো আপনাদের সাথে জাম মাখানোর একটা ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সবাই ঘোরাঘুরি করে, কেউ হাঁটে, দৌড়ায়, পিচকিরা আছে সবাই, তো ওই সময় না ভিডিও করার হয় না। তারপরেও ছোট ছোট করে কিছু ভিডিও আমি করে রেখেছি, ওইগুলা শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের যাদের আমের বাগান আছে অথবা মামার বাড়িতে গিয়ে এরকম মজা করেন তারা অবশ্যই জানাবেন। আর আপনারা আমার নানির জন্য অনেক দোয়া করবেন, যেন আমার নানিকে আল্লাহ নেক হায়াত দান করেন, আর নানির উসিলায় যেন আমরা বারবার করে যেতে পারি, আনন্দ করতে পারি। আসলে সবাই বলে নানা নানি না থাকলে নাকি মামার বাড়ি আর মামার বাড়ি থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার 2টা মামা অনেক বেশি ভালো, আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো সেই জন্যই বারবার তাদের ভালোবাসার টানে যেতে হয় আমাদের। তো এই যে এইটা ছোট মামার বাগানের আম, আমরা এইখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে বড় মামার আম বাগানে গিয়েছিলাম, ওইখানে বড় মামার এইবারে আম তেমন একটা ধরেনি গাছে, তারপর অল্প কিছু হয়েছিল। তো ওইগুলাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে আছে লিচুর বাগান, এইটা বড় একটা বাগান আমার 2 মামার মিলে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, এটা আমার আম্মুর জমির মধ্যে এই একটা গাছই লাগানো ছিল। তো এখানে বেশ আম ধরেছিল, আর সাইড দিয়ে ছোট ছোট বেশ কয়েকটা আম গাছ লাগিয়ে দিয়েছে আমার মামারা। ওইটা বড় হলে তো অনেক আম হবে। তো আস্তে ধীরে দেখা যাচ্ছে আম্মুর ছোট্ট একটা বাগান হয়ে যাবে এখানে। তো আমরা প্রতি দেখা যাচ্ছে শীতের মধ্যে অথবা এরকম আম কাঁঠালের মধ্যেই মামার বাড়ি যাই, তেমন আর যাওয়া হয় না। এখন যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে, তো সুযোগ পেলে অবশ্যই যাওয়া হয়। এই যে এইটা আমার বড় মামার আম বাগান, আর এইখানে বাগানের গল্প শেষ। এবার চলে আসছি আম মাখাতে। বাড়ি এসে 1 গামলা আম কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এইগুলা মাখানোর জন্য বড় একটা পাত্রে নিয়েছি শুকনা মরিচ, লবণ আর সরিষার তেল। এগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমগুলা দিয়ে মাখিয়ে নেব আলতো হাতে। যাদের কাসুন্দি নেই অথবা সরিষা বাটা নেই তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারে, অনেক বেশি মজা লাগে শুধু শুধু আম খাওয়ার থেকে এইভাবে। কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই থাকছে, আল্লাহ হাফিজ।